أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই একটু মহব্বতের সাথে দিল খুলে প্রাণ খুলে দিল উজাড় করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ নাই, রবের জিকির করবো একটু আওয়াজ করে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়িয়ে আছি ভাইয়া, ভিতরে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভাতরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মন প্রাণ খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
উপস্থিত অন্ধকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সন্নিবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আমাদের সামনে বিজ্ঞ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম সাহেব আলোচনা করেছেন। আলোচনা করবেন হযরত মাওলানা এম হাসিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এই লালমাই নাঙ্গলকোট আসনের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত আমাদের প্রিয় ভাই মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব সহ বিভিন্ন সম্মানিত মেহমানবৃন্দ। আমাকে মাঝে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু সময় আলোচনা করার জন্য। আমিও নিয়োগ করেছি, করব। আপনারা শুনবেন তো? আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আলোচনা করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে সূরা আন-নাস থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মুনাজ্জামের তরতিব হিসেবে সর্বশেষ সূরা আন-নাস। এই সূরার শেষ দিকের কয়েকখানা আয়াতে কারিমাকে সামনে রেখে আমি কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সূরার মাধ্যমে কিছু জিনিস থেকে পানাহ চাইতে বলেছেন। যেমন প্রথম আয়াতে আল্লাহ বলছেন মানুষের রব থেকে পানাহ চাও। শেষ দিকে এসে আল্লাহ বলছেন খান্নাস থেকেও পানাহ চাও। খান্নাস কারা? যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সন্দেহ, সংশয় ঢেলে দেওয়ার কাজ করে। এরা দুই শ্রেণীর। কিছু আছে যারা মানুষ, কিছু আছে যারা জিন্নাত ও শয়তান থেকে। উভয়ের কাজ হলো মানুষের হৃদয়ের মধ্যে সংশয় ঢেলে দেওয়া, রাইব তৈরি করে দেওয়া, সংকট তৈরি করে দেওয়া, সংশয় তৈরি করে দেওয়া। মাকসাদ এমন বিষয়ে শয়তান ও শয়তানের দোসরেরা সংশয় তৈরি করে, মানুষজন তখন বাধ্য হয়ে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে বেঈমান হয়ে যায়। এই জন্য আমরা প্রথমত শয়তান এবং তার দোসর যারা, তারা আমাদেরকে কিভাবে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের হৃদয়ে সংশয় তৈরি করার চেষ্টা করে সেই বিষয়গুলো বুঝবো, এবং উভয় শ্রেণী কিভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে সে বিষয়গুলো বোঝা জরুরি। কারণ দেখুন, শরীরের যেমন রোগ আছে ঠিক তেমনি ভাবে আমাদের ঈমান এবং ইসলামের বিপরীতেও রোগ আছে না নাই? শারীরিক রোগ একদিক থেকে তৈরি হয়, ঈমানের রোগও ভিন্ন দিক থেকে তৈরি হয়। শারীরিক রোগ শুধুমাত্র শরীর করি তো সহজ বিষয় হলো যেটা বুঝুন। আল্লাহ বলেছেন আমি কোরআনুল কারীমের মুহাফিজ, হেফাজতকারী। তো দুই কাজে জ্বালিয়ে দিচ্ছে, এই জ্বালিয়ে দেওয়াটা হলো শয়তান এবং তার দোসরদের কাজ। ঠিকই না? মাকসাদ জ্বালায় দাও। জ্বালায় দেওয়ার মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটু সন্দেহ ঢুকায় দাও। এই কোরআনুল কারীম পুড়ে গেল, তাহলে কি হলো? না, মনে রাখা জরুরি। এটা একটা কাগজের মধ্যে লেখা কোরআন। কাগজ পড়েছে, কোরআন শেষ হয়ে যায়নি। আর কাগজের মধ্যে থাকা এই কোরআনই কোরআনুল কারীমের শেষ হয়ে যাওয়া নয়, বরং আল্লাহ অবতীর্ণ করেছেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আল্লাহ সেটাকে হেফাজত করেন। কলবে পৃথিবীতে একটা মাত্র কিতাব যার হাজার হাজার লাখ লাখ হাফেজে কোরআন পাওয়া যায়, সেটা হলো আল কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলো ঠিক আছে? তুমি মুসলমান, কুফফারদের চক্রান্ত ষড়যন্ত্র, শয়তান এবং শয়তানের দোসরদের আরো একটি অন্যতম চক্রান্ত এবং ষড়যন্ত্র হলো কালামুল্লাহের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে মানুষের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিধান জারি করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর এবং চোরনি যারা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন চুরি করবি, ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ চুরি করলে তাদের হাত কেটে দাও। এখন গোটা দুনিয়ার পশ্চিমারা, নাস্তিকেরা, মুরতাদেরা, ইহুদিরা